আসসালামু আলাইকুম, সকলকে স্বাগত জানাচ্ছি দেশের পথের আরও একটি নতুন পথের যাত্রায়। আজ আমাদের গন্তব্য আনারসের সাম্রাজ্য খ্যাত মধুপুর। ঘুরে দেখব মধুপুরের জাতীয় উদ্যান। তো চলেন সবাই। এখন আমরা মধুপুর শহর থেকে জলছত্র বাজারের দিকে যাচ্ছি। আমরা দোখলা হয়ে বনের ভিতরে ঢুকব। বনের ভিতরে ঢুকতে হলে জন প্রতি 20 টাকার টিকিট করে ঢুকতে হয়। আমরা টিকিটের জন্য অপেক্ষা করছি। আমি আছি না? আমাকে থাকতে হবে। সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার ফেস বলুন না কত আমাদের প্রাক্তন কমিশন আছে। প্রাক্তন কমিশন আছে। ওই হানতে যায় নাই। নতুন কাগজ তখন কাগজ করব। আগে কিন্তু আমি আছি। কাগজ কলমে এখনো কমিশনার। তো সিংকু মাস্টারের ছোট ভাই মঞ্জুষা। সিংকু মাস্টারের ছোট ভাই অবিবাহিত, তার জন্য একটা পাত্রী দেখবেন সবাই। এখন আমরা যাচ্ছি চুনিয়া কলেজের দিকে। একবার রাস্তা তুমি এবার রাস্তা চালাই না তোমরা। আমরা কি করেছো ভাই? যেদিক থেকে আসলাম খরচ। এই সেই চুনিয়া কটেজ, যেখানে প্রয়াত নায়ক সালমান শাহ আনন্দ অশ্রু সিনেমার শুটিং করেছিলেন। চলুন কটেজের ভিতরে গিয়ে দেখি কি আছে এখানে। মধুপুর জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম একটি জীববৈচিত্র্যপূর্ণ উন্মুক্ত উদ্যান। নিসর্গপ্রেমীদের কাছে মধুপুরের জাতীয় উদ্যান বাংলাদেশের অন্যতম পর্যটন স্থান। রাজধানী ঢাকা শহর থেকে 125 কিলোমিটার দূরে টাঙ্গাইলের মধুপুরে এই বনের অবস্থান। টাঙ্গাইল জেলা শহর থেকে ময়মনসিংহ যাওয়ার পথে রসুলপুর মাজার নামক স্থানে গিয়ে মধুপুর জাতীয় উদ্যানের প্রধান ফটক বাম দিকে দেখতে পাওয়া যায়। ফটকের পাশে মধুপুর জাতীয় উদ্যান রেঞ্জ অফিস ও সহকারী বন সংরক্ষকের অফিস অবস্থিত। সেখান থেকে অনুমতি নিয়ে বনের ভিতর ঢুকতে হয়। এই উদ্যান 1982 সালের হিসাব অনুযায়ী 8436 হেক্টর এলাকা জুড়ে
বিস্তৃত ছিল। এটি পূর্বের আয়তন থেকে অনেক ছোট হয়ে এসেছে, অনেকের মতে এটি প্রায় এখন অর্ধেক। এই উদ্যান মূলত বিস্তৃত শাল বনের খানিকটা অংশ নিয়ে গঠিত। এখানে শাল বনের পাশাপাশি বহেরা, আমলকি, হলুদ, আমড়া, জিগা, ভাদি, অশ্বট, বট, সর্পগন্ধা, শতমূলী, জয়নাথ, অন্যান্য অনেক গাছের প্রজাতি রয়েছে। এই বন পূর্বে চিতাবাঘের প্রিয় আবাসস্থল ছিল, তবে বর্তমানে চিতাবাঘ না থাকলেও বানর, গুণশূকর, মুখপোড়া হনুমান, চিত্রা হরিণ, মায়া হরিণ, শিয়াল, বন বিড়াল, মেছোবাঘ, বন রুই সহ 9 প্রজাতির স্তন্যপায়ী, লাল বন মোরগ, কাঠময়ূর সহ 38 প্রজাতির পাখি, 4 প্রজাতির উভচর ও কয়েক প্রজাতির সরীসৃপ পাওয়া যায়। বনের ঠিক মাঝখানে লহরিয়া বিট অফিসের কাছে একটি হরিণ প্রজনন কেন্দ্র রয়েছে। ভাতিজা, কি অবস্থা তোমার? কি গাছ সেগুন গাছ না? কত করে ভাই? 20 টাকা পিস। কি করে 10 টাকা করে না বললো সবাই? ওই যে ওরা খাওয়া শুরু করে দিছে। আনারসের দেশে এসে আনারস খাবো না তা কি হয়? কাটতে কাটতে আরেকজনের আবার ক্ষুধা লাগে যাবে। দেন দেন তাড়াতাড়ি কাটুন, কতক্ষণ যাবো না। রস পড়ে গেল। ভাগে পায় না নাকি? মিষ্টি না মধু মধু পুরা মধু, খুব টেস্ট। হ্যালো, একটা অ্যান্টিবায়োটিক খাওয়া যায় কথা, একটা আনারস খাওয়া সেম একই। আমি ভিডিও করতেছি। মাশাআল্লাহ মাশাআল্লাহ একদম সেম।